দিনটা ছিল মঙ্গলবার, আর আমাদের বাড়িতে হচ্ছে মঙ্গলচণ্ডী পুজো। তার জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে ছাদে চলে যাই। ছাদে গিয়ে আমাদের গাছের থেকে ফুলগুলো তুলে নিই। তো তারপর আমি মহাদেবের মাথায় জল ঢেলে নিলাম। মা এখানে পুজোর জোগাড় করছে, তো মায়ের হাতে হাতে আমি আর কাকিমা দুজন মিলে করে দিচ্ছিলাম। তো আমি নিয়ে গেলাম ভূত জিনিস। পুজোর জোগাড় করা কমপ্লিট। এখন ঠাকুরমশাই আসলেই আমাদের পুজো শুরু হয়ে যাবে। তো মারা এখানে আলতা পড়ছিল, তো মায়েদের দেখে আমারও আলতা পড়তে ইচ্ছা হলো, তো আমিও আলতা পরে নিলাম। আমার পায়ে ব্যান্ডেজ, কারণ আমার পায়ে ফোসকা দিয়ে দিয়েছিল, তো দুই পায়ে আমি ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছিলাম। আর দেখো, এই যে আমার গোপুসোনা, আমরা যখন বৃন্দাবন গেছিলাম তো একে নিয়ে এসেছি আমাদের সাথে। তো তারপর আমাদের বাড়িতে পণ্ডিত মশাই চলে আসে আর আমাদের পূজা শুরু হয়ে যায়। তো তারপর পুজো কমপ্লিট করে পাঁচালি করে প্রসাদ বিতরণ করে দিই। তো তারপর আমি রেডি হয়ে চলে যাই হনুমান মন্দিরে, কারণ সেদিন ছিল হনুমান জয়ন্তী আর সেই দিন পড়েছিল প্রচণ্ড পরিমাণে গরম। তো তারপর আমি মন্দিরে চলে আসি, আর দেখো কত ভিড়। তো পুজো কমপ্লিট করে আমি বাড়ি চলে যাই। বাড়িতে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সন্ধেবেলার দিকে আমরা চলে যাই মামার বাড়ি। আর এই প্ল্যানটা না একদমই হঠাৎ হয়েছিল। তো তারপর দেখো আমি স্টেশনে চলে এসেছি, আর আমাদের স্টেশনের কাজ চলছে, স্টেশনের লিফট হবে। তো এই দেখো, তো আমরা যে ট্রেনটাতে উঠেছিলাম, তো সেই ট্রেনটা সেই দিনই প্রথম ওপেন হলো, আর এটা আমাদের জানা ছিল না। তো দেখো, তার জন্য পুরো ফাঁকা ট্রেনটা। তারপর আমরা পৌঁছে যাই, আর আমার মামা বাড়ি হলো ডালখোলা। আর তোমরা জানো, 4 মাস পর আমি আসলাম আমার মামা বাড়িতে। তো এই স্টেশনেও কাজ চলছিল, আর এই স্টেশনের কাজ মোটামুটি অনেকটাই এগিয়ে গেছে। আমার মামা বাড়ির পাশে ছিল একটা বাজরংবলী মন্দির, তো এখানেও অনেক সুন্দর করে পুজো হচ্ছিল। হাই গাইস বলো। হাই, কেমন আছো? আপা দিদা একটা ব্ল্যাঙ্কিস। আর দেখো আজকের চাঁদটা কি সুন্দর উঠেছে। তো যাই হোক, আমার ব্লগটা এখানেই ইন করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।